আজকের থেকে কিছু বছর আগে যদি তোমরা ফুলামাইন্ডে জিগাইতা যে ফিউচারে বড় হইয়া কি করব, তার কাছে জেনুইন রিপ্লাই থাকতো যে কেউ কইতো ডাক্তার হইব, কেউ কইব ইঞ্জিনিয়ার, কেউ কইব সায়েন্টিস্ট, ক্রিকেটার, মিউজিশিয়ান, ট্রাক ড্রাইভারও কইতো। কিন্তু আজকালের ফুলামাইন্ডে যদি কেউ কিছু জিগা ফিউচারে কিতা করব, হেরা কইব ফেমাস হমু, ইনফ্লুয়েন্সার হমু। এই যে মাইন্ডসেটটা এত চেঞ্জ হয়েছে কিভাবে? আগের দিনের ফুলাভাইন্ডি যারা লাইফে কিছু অ্যাচিভ করছে, লাইক কইতে পারো সচিন টেন্ডুলকার ক্রিকেটার, ডক্টর এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, সায়েন্টিস্ট, আরও কত ডাক্তারস আছে, তারা অ্যাডমায়ার করতো কেরে কি তারা লাইফে কিছু অ্যাচিভ করছে। বাট অক্ষণের দিনে মানছে অ্যাডমায়ার করে কীভাবে জানো নি? ফলোয়ার্স দেখা সেটা। ওখানে একটা মানুষের ফলোয়ার্স বেশি, তো হেরে অ্যাডমায়ার করানো উচিত, হের মতন ওমো। প্রত্যেক দিন ফুলাভাইন মোবাইলও দেখে যে দামি দামি গাড়ি দিয়ে আসে, ইনফ্লুয়েন্সারটি ঘুরতেছে, এদিকে ট্রিপও যাইতেছে গা, ওইদিকে ট্রিপও যাইতেছে গা, কত দামি দামি ফ্যান্সি খাওয়ান, নতুন নতুন ড্রেস ডেলির। এই জিনিসটি দেখে সেটা এরা মনে করে যে কোনো মতো একবার ফেমাস হয়ে যায় খালি, তাই লুই হয়ে যাবো। কিন্তু হেরা এই জিনিসটা জীবনে বুঝতে পারতেছে না যে এই যে ভিডিওটি বানাইতেছে, ভিডিওটি বানানোর পিছিয়ে কত স্ট্রেস, কত কষ্ট, এই এডিট করতে কত সময় লাগে, প্রত্যেকটা জিনিস প্ল্যান করে সেটা বানানো হয়। এই জিনিসটি এরা দেখতেছেই না। এই ফুলাবাইনটি পুরো মাথা খারাপ হয়ে গেছে। যেই টাইমটার ভিতরে নতুন নতুন স্কিল শিখলো না, এই টাইমটার ভিতরে এরা বইয়ে বইয়ে সেটা কোনো মতে ভাবে, কোনো মতে নিয়ে একবার বাইরে লইয়া যায়। একবার বাইরে লইয়া গেলে তো লাইফ সেট। ইনফ্লুয়েন্সার অনেক লিগা তার মা বাবাও তারা অনেক সাপোর্ট করে। তো সাপোর্ট করানোর লিগে কীটা করে, বাচ্চারা একটা ডান্স করছে ধরো, এই ডান্সের একটা ভিডিও করে সেটা এটা ইনস্টাগ্রামও ছেড়ে দিছে বা ইউটিউবে ছেড়ে দিছে। তো এটার ভিতরে লাইক আইব 5টা বা 10টা লাইক আইব। তো এটা দিয়ে সেটা এরা মনে করে যে ও মাই গড, এত কম লাইক, তাই মনে বালা ডান্স করছে না, তাই মনে বালা ডান্স করছে না, ভালো ড্রয়িং করছে না, দেখে মনে লাইক কম আইছে। তো এটার কারণে কি হয়, তার প্যারেন্টস তারে আরো বহা দিয়া সেটা আরো ভালোভাবে করতে হলে আরো ভালো লাইক চাইব। তো হেরার যে মেন যে মোটিভটা লাইক আয় বসছে, যে বাচ্চাটা একটা শিখবো, শিখে সেটা আস্তে আস্তে গ্রো করবো, এই জিনিসটার ভিতরে হেরার কোনো মনোযোগই নেই। হেরা খালি কোনো মতে লাইক নি 10টা 20টা বেশি আয়, এটা হেরা চিন্তা করে পায়নি চান্স। কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে গেছে, ধরো ডান্সের ভিডিও হোক, মিউজিক ভিডিও হোক, কোনো একটা জোকসই ধরে লাও, এই ভিডিওটার উপরে সবাই কপি ভিডিও বানানো শুরু করে যে একটা মা গো মা, এই মিউজিকটা অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, এই মিউজিকটা লয়ে ভিডিও বানায় ভাইরাল হবো, এই জোকটার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক বানায় সেটা একটা ভিডিও বানাইলে ভাইরাল হবো। এই ডান্সটা ভাইরাল হয়েছে, চলো এই ডান্সটা যত কোরিওগ্রাফার আছে সবাই এই ডান্সটা কইরা সেটা ভাইরাল হওয়ার চেষ্টা করে। ইচ্ছু যে একটা অরিজিনাল জিনিস বানাইবো, এটা হেরার ভিতরে নাই, একদম নাই। যাওই কই না গেলে একটা ইনফ্লুয়েন্সার অনাসান এত সোজা না যদ্দূর আমরা মনে করি। প্রত্যেক দিন হেরার মাথার ভিতরে খালি ইডি চলে, আজকা কি ভিডিও সারুম, কালকা কি ভিডিও সারুম, এটা চলবো নি, এটা টাইমিং কোন টাইমে চাললে বেশি লাইকস পামু, কোন টাইমে চললে বেশি ফলোয়ার্স পামু, কমেন্টস পামু, ইডি খালি হেরার মাথার ভিতরে চলতে থাকে। আর বাই এনি চান্স যদি এই ভিডিওটার ভিতরে একটা কিছু ভুল কথা কইয়া লাগ, পাবলিকে এমন ভাবে ক্রিটিসাইজ করবো, মা গো মা, হেরা কইব যে কেরে। জানি একটু ফেম পাওয়া যায়, ভিডিও ছাড়লে ফেম পাওয়া যাইব, কিন্তু ফেমের লগে লগে যে এত স্ট্রেস, এত ক্রিটিসিজম পাওয়া যায়, এটি তো তুলনার বাইরে পুরা। তো দেখো, আমি আসলে ইনফ্লুয়েন্সার হওয়ার খিলাফ একদম কইতাছি না। আমি কইতাছি যে এমন অনেক ক্রিয়েটার্স আছে যারা অনেক টেকনিক্যাল ভিডিওস বানাইছে। ফর এক্সাম্পল, হাউ টু লার্ন গিটার, ঠিক আছে, হাউ টু ফিক্স দিস মাইক। তো এমন টাইপের যে ভিডিওটি, এই ভিডিওটির কারণে আমরা লাইফ আছে না অনেক ইজি হয়ে গেছে। তো আমি কইতাছি যে তোমরা যাওই করো, নিজের যে স্কিলসটা আছে এই স্কিলস রিলেটেড ভিডিওস বানাও। তো হে নাচছে, হে এই গানটা লয়ে এসে একটা ভিডিও বানাইছে, এমন টাইপের কন্টেন্ট বানাই আসে না, কোনো লাইফ কিচ্ছুই তো না। এই যে ইডির ভিতরে লাইক পাইতাছো, যে এই লাইকটিরও কোনো দাম নাই। কিছু একটা মিনিংফুল জিনিস যদি শেয়ার করো, তাইলে অ্যাকচুয়ালি সামনের মানুষটা তোমার রেসপেক্টফুলি তোমারে লাইক করবো বা ফলো করবো। যেহেতু আমি গিটার পারি, ভাবতেছি গিটার রিলেটেড টিউটোরিয়াল বানানো শুরু করে দিই না গিটার। আচ্ছা, জিডই হোক, যাওই আপলোড করবা, বুঝ যা মিনিংফুল জিনিস দেখে যদি আপলোড করো, লাইফেও ইমপ্রুভ করবা, তোমার স্কিলসও ডেভেলপ হইব। আজকাল থেকে অনেক হইছে, তোমরা যা সারণে সারবা, তোমরা ঠিক হই। বাই বাই।